আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি নিনজা হাতুড়ি কার্টুনের আমার আর ব্যাক স্টোরি নিয়ে কথা বলবো। তোমরা যদি এই কার্টুনটি দেখে থাকো তাহলে ভিডিওতে একটি লাইক করে দিও ও কমেন্টে জানিও তোমার প্রিয় ক্যারেক্টারের নাম কি। আসলে এই কার্টুনটির সাথে আমার অনেক আবেগ জড়িয়ে আছে। আমার প্রিয় কার্টুনগুলো যেমন ডোরেমন, টম অ্যান্ড জেরি, পোকেমন, এর মধ্যে নিনজা হাতুড়িও একটি। তোমাদের একটি মজার ঘটনা শেয়ার করি। একবার আমি নিনজা হওয়ার চেষ্টা করেছিলাম এবং খাট থেকে পড়ে হাতে প্রচুর ব্যথা পেয়েছিলাম। যদি তোমাদের সাথে এমন ঘটনা ঘটে থাকে তাহলে কমেন্টে জানাও। তোমরা নিশ্চয়ই একটি বিষয়ে লক্ষ্য করেছো যে আমারা সবসময় তার নিনজা পরিচয় লুকিয়ে রাখে। সে কেন এমন করে ও তার ব্যাক স্টোরি কি, এটি নিয়ে আমাদের আজকের আলোচনা। আসলে আমরা যখন 5 বছর ছিল তখন থেকেই সে তার বাবার মতন একজন দায়িত্বশীল ভালো নিনজা হতে চাইতো। কিন্তু ইগা নিনজা ও কোগা নিনজা গ্রামের নিনজাদের মধ্যে যুদ্ধ লেগে যায়। এ যুদ্ধে আমারার বাবা একজন ইগা নিনজার হাতে মারা যান, কারণ সে ছিলেন একজন কোগা নিনজা। তারা যখন ঘটনাটি জানতে পারে তখন তারা অনেক কষ্ট পায়। এই যুদ্ধে তারা একটি বিড়ালের বাচ্চাকে উদ্ধার করে এবং তার নাম দেয় কিও। তখন আমারার মা আমারাকে বলে, তুমি এখানে নিরাপদ নয়, তুমি শহরে চলে যাও এবং পড়াশোনা করে নিজেকে একজন ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করো। আর একটি কথা, তুমি কখনো নিজের নিনজা পরিচয় কাউকে বলো না। এটি তোমার জীবনের একটি ভয়ানক ব্যাপার হতে পারে, কারণ নিনজা পরিচয় হলে শহরের লোকজন তোমাকে মেরেও ফেলতে পারে। আর এজন্যই হাতুড়ি শিশিমারু শহরে আসে, কিন্তু আমারা তার বাবাকে কথা দিয়েছিল যে সে একজন দায়িত্ববান নিনজা হবে, তাই সে আমারা নিজের পরিচয় লুকিয়ে নিনজা ট্রেনিং করে। আসলে আমারা খারাপ না, সে শুধু সবাইকে দেখায় যে সে ইগা নিনজাদের হেড করে। তোমাদের একটা কথা বলে রাখি, নিনজা হাতুড়ি কার্টুনের ক্রিয়েটর জিপিএফ ফুজিকুরো এই কার্টুনটিকে বাস্তব ঘটনা থেকে বানিয়েছিল। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং সাবস্ক্রাইব করো। বিদায়।